আমরা সবাই তো প্রায় অনলাইনে খুঁজি সবচেয়ে ভালো ব্যবসার আইডিয়া কোনটা হতে পারে, তাই না? কিন্তু দিন শেষে কিছুই যেন শুরু করা হয় না। আচ্ছা, যদি বলি সমস্যাটা আসলে আইডিয়ার না, সমস্যাটা আমাদের দেখার ভঙ্গিতে। আজকের এই আলোচনাতে আমরা এমন একটা মাইন্ডসেট বা মানসিক পরিকাঠামো নিয়ে কথা বলবো যা আমাদের চারপাশের ব্যবসার সুযোগগুলোকে চিনতে সাহায্য করবে। একটু চোখটা বন্ধ করে ভাবুন তো, আপনার বাড়ির আশেপাশে এমন কেউ কি আছে যিনি হয়তো আপনার থেকে পড়াশোনায় বেশ কিছুটা পিছিয়ে, কিন্তু আয় করছেন আপনার চেয়ে কয়েক গুণ বেশি? আর আপনি হয়তো রোজই তার পাশ দিয়ে হেঁটে চলে যান, কিন্তু তাকে সেভাবে খেয়ালই করেন না। এমনটা কেন হয় বলুন তো? আসলে মূল সমস্যাটা কিন্তু নতুন আইডিয়া খুঁজে বের করা নয়, বরং নিজের দেখার ভঙ্গিটাকে এমনভাবে তৈরি করা যাতে যা চোখের সামনেই আছে সেটাকে দেখতে পাওয়া যায়। আর জানেন তো, আসল ফিল্টারটা আমাদের মাথাতেই বসে আছে। আমাদের মস্তিষ্কই অজান্তে অনেক সুযোগকে আমাদের থেকে আড়াল করে রাখে। চলুন বিষয়টা একটা বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে বোঝা যাক। ধরুন আপনাকে একটা ভিডিও দেখানো হচ্ছে, আর আপনাকে শুধু একটা কাজই করতে বলা হয়েছে। সাদা জার্সি পরা খেলোয়াড়রা নিজেদের মধ্যে কতবার বল পাস করছে সেটা খুব মন দিয়ে গুনতে হবে। তো আপনি হয়তো গুনে ফেললেন বলটা কতবার পাস হয়েছে, কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। আপনি কি খেয়াল করেছেন যে খেলোয়াড়দের মাঝখান দিয়ে একটা আস্ত গরিলা হেঁটে চলে গেল? মজার ব্যাপার হলো, এই পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ৯০% মানুষই ওই গরিলাটিকে দেখতে পান না। কারণ তাদের পুরো মনোযোগ ছিল বল গোনার দিকে। বিজ্ঞানীরা এই ব্যাপারটাকে বলেন ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস। সহজ কথায়, আমাদের চোখ খোলা থাকলেও আমাদের ব্রেন ঠিক করে দেয় আমরা কি দেখব আর কি দেখব না। যখন আমাদের মস্তিষ্ককে একটা নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়, তখন সে আশেপাশের বাকি সবকিছুকে স্রেফ উপেক্ষা করে চলে। আর ঠিক এভাবেই আমাদের মস্তিষ্ককেও ছোটবেলা থেকে একরকম প্রোগ্রাম করে দেয়া হয়েছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটা আসলে একটা ফ্যাক্টরি মডেলের উপর তৈরি। এর মূল উদ্দেশ্যই ছিল এমন কর্মী তৈরি করা যারা শুধু ওপর থেকে আসা নির্দেশ মেনে চলবে, নিজে থেকে কিছু ভাববে না বা প্রশ্ন করবে না। আর এই সিস্টেমটাই আমাদের ব্যবসার ওই গরিলাগুলোকে দেখতে বাধা দেয়। তো চলুন এবার এমন কিছু বাস্তব ব্যবসার গরিল্লার সাথে পরিচিত হওয়া যাক, যেগুলো আমাদের চোখের সামনেই ঘুরে বেড়ায়, কিন্তু আমাদের মস্তিষ্ক সেগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। প্রথম গরিলাটা হয়তো আপনার কলেজ বা অফিসের গেটের বাইরেই দাঁড়িয়ে থাকে, একজন সাধারণ মোমো বিক্রেতা। বাইরে থেকে কাজটাকে খুব ছোট মনে হতে পারে, কিন্তু একটু ভিতরের হিসাবটা দেখলে চমকে যাবেন। একজন মোমো বিক্রেতা অনায়াসে মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ করেন। ভাবুন, এটা এমন একটা ব্যবসা যেখানে বিনিয়োগ কম, লাভ বেশি, আর রোজ নগদ টাকা লেনদেন হয়। এবার আপনার পরনের জামাটার দিকে একটু তাকান। জামার এক কোণে যে ছোট্ট একটা কাপড়ের লেবেল লাগানো আছে, ওটা আমরা কোনোদিন খেয়ালই করি না। কিন্তু ভারতে একটি পরিবার শুধু এই জামা কাপড়ের লেবেল বানিয়েই বছরে প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করে। ভাবা যায়? এত ছোট্ট একটা জিনিস, অথচ কত বড় তার বাজার। কেরালায় একজন ভদ্রলোক মানুষের একটা খুব সাধারণ সমস্যার সমাধান করেছিলেন। তিনি মাত্র ৫০,০০০ টাকা দিয়ে প্যাকেট করা ধোসার ব্যাটার বিক্রি শুরু করেন। আর আজ তার কোম্পানি আইডি ফ্রেশ ফুডের ভ্যালুয়েশন প্রায় ৩,০০০ কোটি টাকা। আর এই গল্পটা তো আরও অবিশ্বাস্য। অনিল আগরওয়াল, যিনি বিহারে তার বাবার সাথে ভাঙারি বা স্ক্র্যাপের ব্যবসা করতেন, আজ তিনি ভারতের মেটাল কিং নামে পরিচিত বেদান্তা কোম্পানির মালিক। যে কাজকে আমরা ছোট বলে অবহেলা করি, সেই কাজ থেকেই বিলিয়নিয়ার হয়ে ওঠা সম্ভব। এখন আপনি যখন ব্যবসার সুযোগ খুঁজতে শুরু করবেন, তখন হয়তো হাজারটা আইডিয়া মাথায় এসে আপনাকে বিভ্রান্ত করে দেবে। এই বিভ্রান্তি কাটানোর জন্য একটা খুব সহজ ফ্রেমওয়ার্ক আছে, যা আপনাকে বিভিন্ন ধরনের সুযোগকে আলাদা করে চিনতে আর বুঝতে সাহায্য করবে। ব্যবসার সুযোগগুলোকে আমরা মূলত ৩ ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো সার্ভিস গরিলা, যেখানে প্রায় কোনো বিনিয়োগ ছাড়াই নিজের দক্ষতা বা সময় বিক্রি করা হয়, যেমন ধরুন ভিডিও এডিটিং। দ্বিতীয়টা হলো প্রোডাক্ট গরিলা, যেখানে কোনো একটা পণ্য বিক্রি করা হয়, যেমন মোমো বা কোনো ইবুক। আর ৩ নম্বরটা হলো আরবিট্রেজ গরিলা, মানে হলো এক জায়গা থেকে সস্তায় কিছু কিনে অন্য জায়গায় বেশি দামে বিক্রি করা। থিওরি তো অনেক হলো, তাই না? এবার চলুন একটা একদম প্র্যাকটিক্যাল কাজে নামা যাক। এমন একটা অনুশীলন যা যে কেউ আজ থেকেই শুরু করতে পারেন, আর এর মাধ্যমে নিজের মস্তিষ্ককে ব্যবসার সুযোগ খোঁজার জন্য নতুন করে তৈরি করতে পারেন। এই সহজ কাজটার নাম হলো মানি ম্যাপ। কি করতে হবে? প্রথমে একটা সাদা কাগজে নিজের বাড়ির একটা ম্যাপ আঁকুন। তারপর গুগল ম্যাপের সাহায্যে আপনার বাড়ির ৫০০ মিটারের মধ্যে যত দোকান, অফিস বা ব্যবসা আছে সেগুলোর একটা লিস্ট বানান। এরপর প্রত্যেকটা ব্যবসার পাশে গিয়ে তাদের পরিষেবার মধ্যে কি কি সমস্যা বা ঘাটতি আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন। এই যে আপনি বিভিন্ন ব্যবসার মধ্যে যে ফাঁক বা গ্যাপগুলো খুঁজে বের করলেন, সেটাই কিন্তু আপনার জন্য একটা ব্যবসার সুযোগ। যেমন ধরুন, আপনার এলাকার লন্ড্রি দোকানটা কাপড় চোপড় বাড়ি থেকে নিয়ে যায় না বা পৌঁছে দেয় না,
অথবা কোনো টিফিন সার্ভিস আছে কিন্তু তাদের থেকে অনলাইনে অর্ডার করার কোনো উপায় নেই। এই ছোট ছোট সমস্যাগুলোই কিন্তু একটা দারুণ ব্যবসার আইডিয়া। তবে একটা বিষয়ে কিন্তু সাবধান থাকতে হবে, সব সুযোগই আসল সুযোগ নয়। এমন কিছু জিনিস আছে যা দেখতে ব্যবসার মতো মনে হলেও আসলে সেগুলো একটা ফাঁদ। এগুলোকে আমরা বলতে পারি অ্যান্টি গরিলা। আসল ব্যবসা আর নকল ব্যবসার মধ্যে পার্থক্যটা কি? খুব সোজা, একটা আসল ব্যবসা বা রিয়েল গরিলা সবসময় মানুষের কোনো না কোনো বাস্তব সমস্যার সমাধান করে। সেখানে আগে পরিষেবা দেওয়া হয়, তারপর তার বিনিময়ে টাকা নেওয়া হয়। আর অন্যদিকে একটা অ্যান্টি গরিলা, যেমন ধরুন MLM স্কিমগুলো, সেগুলো প্রথমে আপনার কাছ থেকে টাকা চাইবে আর রাতারাতি বড়লোক হওয়ার মিথ্যা স্বপ্ন দেখাবে। একটা কথা মনে রাখতে হবে, জেফ বেজোস কিন্তু তার বাড়ির গ্যারেজে একটা অনলাইন বইয়ের দোকান দিয়ে অ্যামাজন শুরু করেছিলেন, আর ইলন মাস্ক মাত্র 12 বছর বয়সে একটা ভিডিও গেম বিক্রি করে তার যাত্রা শুরু করেছিলেন। বড় কিছু করার জন্য সবসময় যে বিশাল বড় আইডিয়ার দরকার হয় তা কিন্তু একদমই নয়, একটা ছোট শুরুই যথেষ্ট। এখানে দেখুন, আজকের দিনের সবচেয়ে বড় উদ্যোক্তারাও কিন্তু খুব ছোট আর সাধারণ আইডিয়া দিয়েই শুরু করেছিলেন। তাদের কারো শুরুই কিন্তু বিশাল ছিল না। মূল বিষয় হলো শুরুটা হতে হবে বাস্তবসম্মত। তো এখন আসল কাজ হলো এই নতুন দেখার ভঙ্গিটা নিজের জীবনে কাজে লাগানো। তাই শেষ করার আগে আপনার জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। আজ আপনি বাড়ি থেকে বের হওয়ার পর এমন কোনো অদৃশ্য ব্যবসার সুযোগ বা গরিলার পাশ দিয়ে হেঁটে গেছেন যা আগে কখনো আপনার চোখেই পড়েনি? ভেবে দেখুন, উত্তরটা কমেন্টে জানাতে পারেন।